নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করেছিলে, তো আশা করি তোমরা সবাই জানো যে গতকাল সেকেন্ড ফেজের লাস্ট মেরিট লিস্ট অর্থাৎ থার্ড মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা থার্ড রাউন্ডে চান্স পেয়েছো এবং অ্যাডমিশনটা নেবে, তোমাদের অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্টস লাগবে এবং কত ফিজ নিয়ে যেতে হবে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং তোমাদের যাদের নাম সেকেন্ড ফেজের কনফার্ম মেরিট লিস্ট আসেনি, তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে বা অ্যাডমিশনে কি প্রসেস থাকবে তোমাদের জন্য, তো সবকিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আশা করি বুঝতে পারবে। তো আগে তোমাদের নোটিশগুলি দেখিয়ে দেই, তারপর বাকি ডিটেলস গুলো নিয়ে আলোচনা করব। তো এখন স্ক্রিনেই তোমরা এমবিবি কলেজের অ্যাডমিশন নোটিশটা দেখতে পাচ্ছ। দেখো এখানে কি বলা হয়েছে। তোমরা যারা সেকেন্ড ফেজে থার্ড রাউন্ডে চান্স পেয়েছো, তোমাদের অ্যাডমিশনটা হবে 5ই আগস্ট এবং 6ই আগস্ট। ঠিক আছে, দুদিন তোমাদের অ্যাডমিশনটা চলবে, 5 তারিখ এবং 6 তারিখ। টাইমটা হচ্ছে 11টা AM থেকে 3টা PM পর্যন্ত। তো তোমরা যারা অ্যাডমিশন নেবে এর মধ্যে গিয়েই অ্যাডমিশনটা নিয়ে নেবে। বুঝতে পারলে? তো এখন দেখো কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত সমর্থ পোর্টালের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। কলেজে গিয়ে তোমাদের একটা প্রসপেক্টাস দেওয়া হবে প্রথমে। সেই প্রসপেক্টাসের মধ্যে আন্ডারটেকিং ফর্ম বা ডিক্লারেশন ফর্ম থাকবে, সেটা ফিল আপ করে সাবমিট করবে। তারপর তোমরা যারা সিবিএসই বোর্ড থেকে রয়েছো এবং অরিজিনাল এইচএস এর মার্কশিটটা নেই, তোমাদের জন্য বলা হয়েছে তোমরা অবশ্যই ডিজিলকার থেকে মার্কশিটটা ডাউনলোড করে রাখবে মোবাইলে এবং সেই মার্কশিটটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। বুঝতে পারলে? বিশেষ করে তোমরা যারা সিবিএসই বোর্ড থেকে রয়েছে তোমাদের জন্য, যাদের অরিজিনাল এইচএস মার্কশিটটা নেই, তোমাদের জন্য বলা হয়েছে ডিজিলকারের মার্কশিটটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে এবং মোবাইলে তোমরা ডাউনলোড করে রাখবে। বুঝতে পারলে? তারপর দেখো কি কি ডকুমেন্টস লাগবে। এখানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্রথমত মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট এবং এসসি এসটি পিডব্লিউডি সার্টিফিকেট। বুঝতে পারলে? এখানে যা যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। তারপরে দেখো ফি স্ট্রাকচারটা দেখো। প্রথমত প্রসপেক্টাস ফি 60 ফর বয়েজ এন্ড গার্লস, অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লস সবার জন্যই প্রসপেক্টাস ফিসটা লাগবে। বুঝতে পারলে? তারপর ফর বয়েজ অ্যাডমিশন ফিস উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যাদের মেজর অথবা মাইনর সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে, তোমাদের অ্যাডমিশন ফিসটা হচ্ছে 962 টাকা। এবং যাদের মেজর অথবা মাইনর কোনোটার মধ্যেই প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই বা প্র্যাকটিক্যাল নেই, তোমাদের জন্য অ্যাডমিশন ফিসটা হচ্ছে 622 টাকা। বুঝতে পারলে? আর গার্লস স্টুডেন্টের জন্য কোনো রকম অ্যাডমিশন ফিস লাগবে না। তারপরে কলেজটা দেখো। তো এখন স্ক্রিনেই তোমরা রাম ঠাকুর কলেজের অ্যাডমিশন নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা যারা থার্ড রাউন্ডে অ্যাডমিশন নেবে, দেখো তোমাদের কি কি বলা হয়েছে কি কি নিয়ে যাওয়ার জন্য। প্রথমত দেখো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর এখানে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। বুঝতে পারলে? এখানে প্রথমত এইচএস এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ সমর্থ পোর্টালে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সাবমিট করেছিলে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এন্ট্রি র্যাগিং ফর্ম। এখানে এন্ট্রি র্যাগিং ফর্মের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো সেই লিঙ্কে ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং ফিল আপ করে অ্যাডমিশনের সময় নিয়ে যাবে। বুঝতে পারলে? তো এখানে যা যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। অ্যাডমিশন ডেট 5ই আগস্ট এবং 6ই আগস্ট। বুঝতে পারলে? আপ টু 4 PM পর্যন্ত। তো তোমরা যারা চান্স পেয়েছো এর মধ্যে গিয়েই অ্যাডমিশনটা নিয়ে নেবে। তারপর দেখো তোমাদের ফি স্ট্রাকচারটা কি দেওয়া হয়েছে। অ্যাডমিশন ফিস ফর বয়েজ আর্টস অ্যান্ড কমার্সের জন্য 622 টাকা, সায়েন্সের জন্য 962 টাকা। আর কোনো অ্যাডমিশন ফিস লাগবে না গার্লস স্টুডেন্টের জন্য। বুঝতে পারলে? অ্যাডমিশন ফিসটা বয়েজদের জন্য লাগবে আর্টস অ্যান্ড কমার্সের জন্য 622 টাকা এবং সায়েন্স ক্যান্ডিডেটের জন্য 962 টাকা। আর গার্লস ক্যান্ডিডেটের জন্য কোনো রকম অ্যাডমিশন ফিস লাগবে না। তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি ফিস ৩১০ টাকা। ৩১০ টাকার মধ্যে আ রেজিস্ট্রেশন ফিস ২৬০ টাকা এবং স্পোর্টস ফিস ৫০ টাকা। এই হচ্ছে টোটাল ৩১০ টাকা এবং প্রসপেক্টাস ফিস ৫০ টাকা। বুঝতে পারলে? তো এখানে তোমরা দেখতে পেলে তোমাদের সম্পূর্ণ ফি স্ট্রাকচার। তো এখানে বয়েজ ক্যান্ডিডেটরা তোমরা যারা আর্টস অ্যান্ড কমার্স থেকে রয়েছে ৬২২ টাকা প্লাস ত্রিপুরা ইউনিভার্সিটি ফিস প্লাস প্রসপেক্টাস ফিস। যারা সায়েন্স ক্যান্ডিডেট রয়েছ তোমাদের ৯৬২ টাকা প্লাস ত্রিপুরা ইউনিভার্সিটি ফিস প্লাস প্রসপেক্টাস ফিস। বুঝতে পারলে? এই হচ্ছে বয়েজ ক্যান্ডিডেটদের জন্য টোটাল ফিস। গার্লস ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটি ফিস এবং প্রসপেক্টাস ফিসটা নিয়ে যাবে। বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের পুরো নোটিশটা রাম ঠাকুর কলেজের জন্য। তারপরে কলেজটা দেখো।
এখন হচ্ছে ওমেন্স কলেজ আগরতলা। এখানে তোমাদের মেরিট লিস্টের সাথে তোমাদের অ্যাডমিশন নোটিশটা দেওয়া হয়েছে। প্রথমেই দেখবে লেখা আছে ডেট অফ অ্যাডমিশন 5th অ্যান্ড 6 আগস্ট 2026, অর্থাৎ 5 তারিখ এবং 6 তারিখ তোমাদের অ্যাডমিশনটা হবে। টাইমটা হচ্ছে 11টা AM থেকে 3টা PM পর্যন্ত। এখানে তোমরা মেরিট লিস্টগুলি দেখতে পারবে। ইংলিশের জন্য চান্স পেয়েছো 6 জন, বেঙ্গলির জন্য 2 জন এবং হিস্টোরির জন্য 1 জন। বুঝতে পারলে? তারপর দেখো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। জেরক্স কপি এবং অরিজিনাল কপি দুটোই লাগবে। এখানে যা যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, প্রথমত রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেছিলে সমার্ট পোর্টালে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ক্লাস 12 মার্কশিট, অর্থাৎ এইচএস এর মার্কশিটটা নিয়ে যাবে। পিআরটিসি, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট। বুঝতে পারলে? তো এখানে যা যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। আর এখানে ফিসটা হচ্ছে 560 টাকা। তো তোমরা যারা ওমেন্স কলেজে ভর্তি হবে তোমরা এই ডকুমেন্টস গুলি নিয়ে যাবে, অরিজিনাল এবং জেরক্স কপি, সাথে তোমরা 560 টাকা নিয়ে যাবে। বুঝতে পারলে? আর যেসব কলেজ থেকে কোনো রকম নোটিশ আসেনি, তো সেসব কলেজগুলিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কত ফিস লাগবে, সে বিষয়ে আমি কমেন্ট সেকশনে একটা লিস্ট দিয়ে দিয়েছি, পিন করা রয়েছে দেখবে। তো সেখানে যা যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে এবং যাই ফিস রয়েছে সেটা নিয়ে যাবে, তাহলে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। হয়তো তোমাদের সবগুলি ডকুমেন্টস নাও লাগতে পারে, তো তাও তোমরা নিয়ে যাবে, যেহেতু কোনো রকম অ্যাডমিশন নোটিশ আসেনি। তো তার জন্য বলছি তোমরা সেই সব ডকুমেন্টস গুলি নিয়ে যাবে যেগুলি কমেন্ট সেকশনে দেওয়া আছে। আর এগুলি হচ্ছে যেসব কলেজ থেকে কোনো রকম অ্যাডমিশন নোটিশ আসেনি। আর যেগুলি থেকে অ্যাডমিশন নোটিশ এসছে তো সেই নোটিশগুলিতে যাই বলে দিয়েছে যে এইসব ডকুমেন্টস গুলো নিয়ে যাওয়ার জন্য, সেগুলো নিয়ে যাবে, তাহলে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। এখন হচ্ছে তোমরা যারা সেকেন্ড ফেজের কনফার্ম মেরিট লিস্টে নাম আসেনি বা এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি থার্ড রাউন্ড পর্যন্ত, তোমাদের এখন কি প্রসেস থাকবে। দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত শিওরলি কিছুই বলা যাচ্ছে না। ঠিক আছে? হয়তো যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে এবং যারা বছর বাঁচাও পরীক্ষা দিয়েছে তাদের জন্য পোর্টালটা আবার রিওপেন হতে পারে। তো যখন রিওপেন হবে, এখন পর্যন্ত যারা অ্যাডমিশন নিতে পারোনি তোমরাও হয়তো ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে? তো তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো। যখনই তোমাদের যেই নোটিফিকেশন আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। আরো যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আমি নেক্সট একটা ভিডিও দিয়ে তোমাদের কোয়েশ্চেনগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশনটা নিতে পারোনি এবং থার্ড রাউন্ড পর্যন্ত তোমাদের নাম আসেনি, তোমরা অপেক্ষা করো অফিসিয়াল নোটিফিকেশনের জন্য। যখনই যে নোটিফিকেশন আসবে আমি গ্রুপে শেয়ার করে দেব এবং ভিডিও দিয়েও তোমাদের আপডেটটা দিয়ে দেব। বুঝতে পারলে? আর যারা থার্ড রাউন্ডে চান্স পেয়েছো তোমরা অবশ্যই টাইমলি গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নেবে। বুঝতে পারলে? ডেটটা হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখ। টাইমটা 11টা থেকে 3টা PM পর্যন্ত ধরতে পারো। কোনো কোনো কলেজে 4টা পর্যন্ত অ্যাডমিশনটা চলবে। ঠিক আছে? তো এর মধ্যে গিয়েই তোমার অ্যাডমিশনটা নিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি কিছু কোয়েশ্চেন থাকে বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেসব কলেজ থেকে কোনো রকম নোটিশ আসেনি সেসব কলেজগুলিতে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কত ফিস নিয়ে যাবে সেই সম্পর্কে কমেন্ট সেকশনে একটা কমেন্ট পিন করা রয়েছে। তো সেটা দেখে নেবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।